আমি সেদিন আপনার এই অনুষ্ঠানে আমি বলেছিলাম কি আসিফ নজরুল সম্পর্কে। জি। তখন আজকে আমাকে আমার এক বন্ধু আইনজীবী সুপ্রিম কোর্টের বলে যে, "আপনি অনেক কঠিন, কঠিন শব্দ কথা বললেন। প্রয়োগ করেছেন আসিফ নজরুল সম্পর্কে। সে তো আপনার ডিপার্টমেন্টের ছোট ভাই।" হ্যাঁ, সে তো জাহানারা ইমামের সাথে ছিল, ফাইল চুরি করে সেখান থেকে ভাগছে। বিএনপির সাথে ভাব দেখায় বিএনপির বিরুদ্ধেও গেছে। তারপরে এখন তিনি আছেন জামাতকে নিয়ে। অর্থাৎ এই যে নানান ক্যারেক্টারের একটা মানুষ, সেটা আমি সমালোচনা করেছি। এই যে একটা নষ্ট মানুষ। ঠিক ইউনূস সরকার একটি নষ্ট মানুষ। এই নষ্ট মানুষটি এর ভিতরে শিক্ষা কিচ্ছু নেই। এ হলো একটি কুশিক্ষায় বেড়ে ওঠা একজন নোবেল লরিয়েট। এই যে নোবেলটা, এটি হচ্ছে তার কামানো, কিন্তু সত্যিকারের জ্ঞানের উপরে তারে এটি দেওয়া হয়নি। তো আমার হচ্ছে এই বিশ্বাস। তো আমি যে কথাটি বলবো আপনাদের কাছে, যে আমাদের সময় অত্যন্ত কম। এই জাতিকে জাগতে হবে। এই স্বল্প সময়ের মধ্যেই একটি জাতিকে তার অবস্থায় পুনরায় তাকে তার সেই সুললিত কণ্ঠে চলে আসতে হবে। সেই শান্তিপ্রিয় বাংলাদেশের মানুষের যে অবস্থান ছিল, সেইটাই শেখ হাসিনার নেতৃত্বে আসতে হবে। আর এই নির্বাচন, এটি কিসের নির্বাচন? কিসের নির্বাচন? জি। এই নির্বাচনের কোনো অর্থই নাই। আর এই যে ব্যক্তিটি নির্বাচনের আয়োজন করতেছে, এটা নিজেই তো ভুয়া। নিজেই তো ভুয়া। ও কিসের নির্বাচন দেবে? সুতরাং ওর উচিত হবে কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারপর একটি নির্বাচন দেওয়া হবে। জনগণ নির্বাচন করবে কার দরকার, কাকে দরকার, কোন কাউকে সে ভোট দিয়ে তার মনোমতো ভোট দিয়ে সে পার্লামেন্টের মেম্বার করবে। তো এই ফাইজলামি করার লাভ নাই, কারণ এরা সব ডুববে। একটা সময় বাংলাদেশের মানুষ এদেরকে প্রকাশ্যে শাস্তি দেবে। ধন্যবাদ।